ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতার প্রতিটি অধ্যায়ের প্রতিটি শ্লোকের তাৎপর্য আমার এই চ্যানেলের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। আজ প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। এই প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি হল ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মম কাহ পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। এর বাংলা অর্থ হল, মহারাজা ধৃতরাষ্ট্র বললেন, এই ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য একত্রিত যে সেনাগণেরা হয়েছেন তাতে আমার পুত্রগণ এবং আমার ভ্রাতা পাণ্ডুপুত্রগণ কি করল। শ্রীমদ্ ভাগবত গীতার এই প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের মাধ্যমে সমগ্র গীতার সূচনা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় এটা যে ভগবান শ্রীকৃষ্ণ বা অর্জুনের কথা দিয়ে এই ধর্ম গ্রন্থটি শুরু হয়নি, বরং অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের প্রশ্ন দিয়ে এই গীতা শুরু হয়েছে। এর মধ্যে গভীর আধ্যাত্মিক তাৎপর্যগুলি লুকিয়ে রয়েছে। এখানে ধর্মক্ষেত্র শব্দের তাৎপর্য হল যে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়েছে, কারণ এই কুরুক্ষেত্রই হলো প্রাচীনকাল থেকে যজ্ঞ, তপস্যা এবং ধর্ম আচরণের জন্য প্রসিদ্ধ একটা ক্ষেত্র। এটি শুধু যুদ্ধক্ষেত্র নয়, ধর্ম এবং অধর্মের চূড়ান্ত পরীক্ষার ক্ষেত্রও ছিল এটা। আধ্যাত্মিক অর্থে যদি এটা বিচার করা যায় তাহলে আমাদের হৃদয়েও একটি ধর্মক্ষেত্র। আমাদের এই জীবনে প্রতিনিয়ত শুভ এবং অশুভ এই প্রবৃত্তিগুলির মধ্যে যুদ্ধ চলছেই। মহারাজা ধৃতরাষ্ট্র শারীরিকভাবে অবশ্য অন্ধ ছিলেন, কিন্তু গীতার ভাষ্যকারেরা বলেন যে তিনি নৈতিকভাবেও কিন্তু অন্ধ ছিলেন। তিনি জানতেন যে তার পুত্র দুর্যোধন সবসময় গভীর অন্যায়ের পথে চলছে, তবুও তিনি পুত্র স্নেহে তাকেই সমর্থন করতে লাগলেন। এই অন্ধত্ব হলো মানুষের মোহ, আসক্তি এবং স্বার্থপরতার প্রতীক। এখানে ধৃতরাষ্ট্র বললেন মম কাহ অর্থাৎ আমার পুত্ররা এবং পাণ্ডবাহা অর্থাৎ পাণ্ডুর পুত্রগণেরা। তিনি পাণ্ডবদেরকে নিজের পরিবারের সদস্য হিসাবে কখনোই দেখতেন না। এই শব্দের মধ্যেই তার পক্ষপাতিত্বগুলি প্রকাশ পেয়েছে। তাই সকলেই কুরুবংশের সন্তান হওয়া সত্ত্বেও তিনি আমার এবং ওদের এই বলে যে বিভেদ সৃষ্টি করেছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। এখানে শ্রীমদ্ ভাগবত গীতা শিক্ষা দেয় যে আমার ও তোমার এই বোধ হলো অধিকাংশ সংঘাতের মূল কারণ। এবার আসি কিম কুর্বত। এটি হলো একটা প্রশ্ন। ধৃতরাষ্ট্র জানতেন যে উভয় পক্ষ যুদ্ধের জন্যই এসেছিল, তবুও তিনি জিজ্ঞাসা করলেন যে তারা কি করল, কারণ তার মনে এক ধরনের আশঙ্কা ছিল। তিনি সবসময় ভাবছিলেন যে ধর্মক্ষেত্রের এই যে পবিত্র প্রভাব, সেটা হয়তো তার পুত্রদের মনে পরিবর্তন আনতে পারে, অথবা পাণ্ডবদের এই ন্যায্য দাবির কথা স্মরণ করিয়ে দিতেও পারে। তাই তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে সঞ্জয়ের কাছে জানতে চাইলেন। সেই কুরুক্ষেত্রের অবস্থা সঞ্জয়ের কাছে জানতে চাইলেন। সঞ্জয় কে ছিল? সঞ্জয় ছিলেন ধৃতরাষ্ট্রের মন্ত্রী এবং একজন সারথি। মহর্ষি ব্যাসদেব এই সঞ্জয়কে একদিন দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন, আর সেই দিব্য দৃষ্টির ফলে তিনি রাজপ্রাসাদে বসেই কুরুক্ষেত্রের সমস্ত ঘটনাগুলি প্রত্যক্ষভাবে দেখতে পেতেন এবং সেগুলি তিনি মহারাজা ধৃতরাষ্ট্রকে শুনিয়ে দিতেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।